আজকে পহেলা মাহে রমজান, প্রথম মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের প্রথম রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করতেন। তিনি একটি বিশেষ দোয়া পড়তেন, কিন্তু এই দোয়াটা আমরা জানি না, যার কারণে আমরা পড়তে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা তিনি পড়তেন। তো পবিত্র মাহে রমজানটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, দুজক থেকে মুক্তির 10 দিন। তো আজকে যে রমজানটা চলছে, পহেলা মাহে রমজান, এটা হলো রহমতের 10 দিন। এই রহমতের 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া তিনি বেশি বেশি করে পড়তেন রহমতের জন্য। যেহেতু এই প্রথম 10 দিনে আল্লাহ তাআলা বান্দারের উপরে কি করেন? রহমত নাজিল করেন। এই কারণে আমরা কি করব? রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়াটি হলো ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়াটা পড়তেন, বলতেন আল্লাহ তাআলা বলেছেন, হে নবীজি আপনি বলুন রাব্বিগফির ওয়ারহাম, আপনি আমারে ক্ষমা করে দেন এবং আমার উপরে রহম করুন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন শ্রেষ্ঠ রহমকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে পহেলা মাহে রমজানে অর্থাৎ রহমতের প্রথম 10 দিন আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইব? রহমত চাইব। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, তো প্রথম রমজানে প্রথম রোজার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ দোয়াটি পড়তেন, সেই দোয়াটা সম্পর্কে আমাদেরকে জানা লাগবে এবং আমল করা লাগবে। যদিও এই ভিডিওটা আমার সকালে দেওয়া দরকার ছিল, কিন্তু দুঃখিত আমি দিতে পারি নাই বা করতে পারি নাই। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, চলুন কথা না বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা মাহে রমজানে যে দোয়াটি পড়তেন, এই দোয়াটা সম্পর্কে আমরা জানি এবং এই দোয়াটা পড়ার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়াটি এসেছে আপনার আল বালাদুল আমিন ও মিসবাহুল কাফ আমি নামক গ্রন্থে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পবিত্র মাহে রমজানে তিনি নিম্ন বর্ণিত দোয়াগুলো তিনি পাঠ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজানে এক দোয়া পড়তেন, দ্বিতীয় রমজানে আরেক দোয়া পড়তেন, তৃতীয় রমজানে আরেক দোয়া পড়তেন, চতুর্থ রমজানে আরেক দোয়া পড়তেন, পঞ্চম রমজানে আরেক দোয়া পড়তেন। এভাবে তিনি 30টা রোজায় 30টা তিনি দোয়া পড়তেন। তো আজকে প্রথম রমজান যেহেতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটা পড়তেন চলুন আমরা একবার আগে জেনে নেই। আল্লাহুম্মা জাআল সিয়ামি ফীহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফীহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বাহনি ফীহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফীহি ইয়া ইলাহিল আলামিন ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম রমজানে দিয়ে পড়তেন আল্লাহুম্মা জাআল সিয়ামি ফীহি সিয়ামাল ফীহি সিয়ামাস সাইমিন, হে আল্লাহ আমার আজকের দিনের রোজাকে প্রকৃত রোজাদারের রোজা হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজানের দিনে তিনি পড়তেন আল্লাহুম্মা জাআল সিয়ামি ফীহি সিয়ামাস সাইমিন, আল্লাহ তুমি আমার আজকের দিনের রোজাকে প্রকৃত রোজাদারের রোজা হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া কিয়ামি ফীহি কিয়ামাল কাইমিন, আমার নামাজকে প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন আল্লাহ ওয়া কিয়ামি ফীহি কিয়ামাল কাইমিন, আমার নামাজকে প্রকৃত যারা নামাজি আছে তাদের নামাজের মতো আমার নামাজকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ানাব্বাহনি ফীহি আন নাওমাতিল গাফিলিন, আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। পবিত্র মাহে রমজান আসার আগে আমরা বিভিন্ন গাফিলতির মধ্যে ডুবে থাকি, নামাজ পড়ি না, ভালো কাজ করি না, আল্লাহরে ডাকি না, আল্লাহর ইবাদত বন্দেগী করি না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন ওয়ানাব্বাহনি ফীহি আন নাওমাতিল গাফিলিন, গাফিলতির ঘুম থেকে আপনি আমারে জাগিয়ে তুলুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াহাবলি জুরমি ফীহি ইয়া ইলাহিল আলামিন, হে জগৎসমূহের প্রতিপালক আপনি আমার গুনাহগুলোকে আজকের দিনে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আজকের দিনে পহেলা রমজানে আপনি আমার জীবনের গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। এরপরে তিনি বলতেন ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন, আমার ক্ষমা করে দেন হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী। আপনি যে অপরাধীদের অপরাধ ক্ষমা করে দেন, ওইরকম আপনিও আমার জীবনের সমস্ত অপরাধগুলোকে কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আজকে পহেলা মাহে রমজান আমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমি আরেকবার আপনাদেরকে দোয়াটা সুন্দর করে পড়ে শোনাই।
আল্লাহুম্মা জাআল সিয়ামি, আপনারাও আমার সাথে পড়তে পারেন, আমার মুখের সাথে আপনারাও মুখ মিলিয়ে পড়তে পারেন, আপনাদের পড়া হয়ে যাবে। আল্লাহুম্মা জাআল সিয়ামি ফিহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফিহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বাহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফিহি ইয়া ইলাহিল আলামিন ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। আল্লাহুম্মা আমিন।